মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব হতে পারে? সম্ভব না। এটা এক মুহূর্ত বেঁচে থাকা আল্লাহর রহমত ছাড়া অসম্ভব। নবীজি বললেন, হে আয়েশা শোনো, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবেন না? নবীজি বললেন, আয়েশা লা লা, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না, তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রহমত আমাকে চতুর্পাশ থেকে ঘেরাও করে বেষ্টিত করে রাখবে। সুবহানাল্লাহ পড়ে। যেখানে আপনি বসে আছেন, এটা কি ভাই? মাটি বা জমিন? এটা কি ভাই? জমিন। যুবকদের নাফরমানি দেখে সারাটা দিন যুবকরা পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও আর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। এদিকে ভাইরা কথা বললেন না যে ভাই? জোরে বলতে হবে, ঠিক কিনা? একজন যুবক যখন হারাম রিলেশনশিপে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, তখন এই জমিনটা অনুমতি চায় যে আল্লাহ গিভ মি পারমিশন, গিভ মি পারমিশন, একটা আমাকে আদেশ দাও, একটা অনুমতি দাও, এই জমিনটা চূর্ণ বিচূর্ণ করে সব তোমার গুনাহগার বান্দাগুলোকে ধসিয়ে দিব। প্রতিদিন আসমান অনুমতি চায় যে আল্লাহ একটা বার অনুমতি দাও, আমি আসমান ফেটে পড়ে তোমার সমস্ত গুনাহগার বান্দাগুলোকে শেষ করে দেই, গিভ মি পারমিশন, একটা অনুমতি দাও। আসমান অনুমতি চায়, জমিন অনুমতি চায়, পাহাড় রবকে বলে, আমার রব একটা অনুমতি দাও, দুই পাশ থেকে পাহাড়ের চাপ দিয়ে সবগুলো মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। পাহাড় রাগান্বিত, জমিন রাগান্বিত, পানি রাগান্বিত, সমুদ্র রাগান্বিত। কিন্তু যার নাফরমানি করা হচ্ছে সে কি বলছে দেখেন, হাদিসে কুদসি, ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি। হে আসমান, হে জমিন, হে সমুদ্র, হে পাহাড়, যদি এগুলো তোমার বান্দা হয়, যা মন চায় করো, ধসিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি আমার বান্দা হয় তবে আমি রবের রহমতের উপরে সবাইকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়ে, আমার উপরে ছেড়ে দাও। এটা কেমন জানেন? মাঝে মাঝে দেখবেন ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগে, ভাইয়ে ভাইয়ে মারামারি, বউ স্বামীতে মারামারি, আছে না নাই? যদি কোনো থার্ড পার্সন এসে মাথা গলায়, কি হয়েছে, কি হলো, আমরা কি বলি? এটা আমাদের ফ্যামিলি ডিসকাশন, মাঝখানে নাক গলাবেন না। আল্লাহ বলছে, এই ফেরেশতা থাম, এই জমিন থাম, এটা আমার বান্দা এবং আমার বিষয়, তুই মাঝখানে নাক গলাতে আসবি না। আমার মন চাইলে আমি আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। জমিন এবং আসমান বলছে, আল্লাহ তুমি কি যুবকগুলোকে দেখো না, সারাটা দিন দাড়িগুলো ক্লিন শেভ করে গার্লফ্রেন্ডের জন্য, সারাটা দিন ফেসবুকে চ্যাটিং করে সব গায়রে মাহরাম নারীদের সঙ্গে। তুমি কি যুবকদেরকে দেখো না? তুমি কি মেয়েগুলোকে দেখো না, যেই মেয়েগুলো জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, যেই মেয়েগুলো সারাদিন একটা নয় 4-5টা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়? আল্লাহ তুমি কি নাফরমানি দেখো না? তুমি কেন আযাব দাও না? দেখেন না কত রহমান, কত রহিম। আল্লাহ বলছে, শোন, ইন আতানি নাহারান কাবিলতুহু ওয়া ইন আতানি লাইলান কাবিলতুহু। আমি আযাব দিই না এই জন্য, আমি তো আমার বান্দার অপেক্ষায় আরশে আযিমে বসে থাকি। কখন আসবে, কখন আসবে আমার কাছে তওবা করতে? যদি রাতে আসে, রাতে তওবা কবুল, যদি দিনে আসে, আমি আল্লাহ দিনেও তার তওবাটাকে কবুল করে দেব। শুধু এতটুকু, এই দাড়ি এখন কি সাদা না কালো? বলেন, আরো জোরে বলেন। ঠিক 40 বছর পরে আমার বয়স যখন 70 হবে,
বা 65 হবে, দাড়ি কি কালো থাকবে না সাদা হয়ে যাবে? আল্লাহ বলছে তুই যখন মৃত্যুর শেষ পর্যায়ে চলে গিয়েছিস, যখন তোর দাড়ি সাদা, চোখে তুই কিছুই দেখতে পাস না, পা দুর্বল, কোমর দুর্বল, শরীর দুর্বল, তুই যদি সেই মুহূর্তে তওবা করতে যাস, মানুষ বলবে আরে বুইড়া বয়সে কিসের তওবা, হ্যাঁ? মানুষ বলবে। কিন্তু তুই একটা বার আমাকে ডেকে দেখ, তুই যত বুড়া হোস না কেন, তুই যখনই বলবি আল্লাহ আমার তওবা, ঠিক সেই মুহূর্তে মেলে তওবা কবুল করে নেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এতটুকু নয়, indeed and verily I will forgive all the sins of your life। তুই যখনই বলবি আল্লাহ আমি সমস্ত গুনাহের থেকে তওবা করলাম, ওই মুহূর্তে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোকে মাসুম বান্দা হিসেবে কবুল করে নেব। বনি ইসরায়েলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। এমন একজন যুবক, যে যুবক প্রত্যেক দিন 3-4টা নারী ভাড়া করে আসে, পতিতা নিয়ে আসে বাসার ভেতরে পতিতা ভাড়া করে সবার সঙ্গে জেনা করে, একসঙ্গে নাউজুবিল্লাহ পড়েন। পুরো বয়স যৌবনকাল জেনা করতে 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 কাটায়। প্রতিদিন নতুন নতুন নর্তকীকে টাকা দিয়ে নিয়ে আসে। এই কিফিল এতটা ধনী ছিল যে তার সময়ে তার চতুর্পাশে তার মতো ধনী আর কেউ ছিল না, এতটা রিচ ম্যান সে ছিল। একদিনের ঘটনা, কথা কি বোঝা যায়? যুবকরা এই কানটা খাড়া করো, এখানে একটা কান আছে, দিলে একটা কান আছে না নাই? यहां से जब सुनोगे यहां से निकल जाएगा, लेकिन जब यहां से सुनोगे खुदा की कसम ये जाएगा ठीक लेकिन निकलेगा नहीं। হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আজকের ওয়াজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিফিল প্রতিদিন নর্তকীদেরকে নিয়ে এসে জেনা করে, প্রতিদিন নতুন নতুন নর্তকী, টাকার কোনো অভাব নাই, কোটিপতি যুবক। হঠাৎ একদিন কিফিল আগের মতোই একজন নারীকে নিয়ে আসছে জেনা করার জন্য, নাউজুবিল্লাহ পড়ে, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। যখন কিফিল জেনা করবে, ঠিক তার পূর্ব মুহূর্তে তাকায় দেখে যে নারীকে সে নিয়ে আসছে আজকে জেনা করার জন্য, সে নারীর চোখ দিয়ে অঝরে 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 পানি ঝরছে, দু চোখ ভর্তি পানি আর পানি, পানি আর পানি। কিফিলের হৃদয়ে মেয়েটার কান্না হৃদয়ে গিয়ে আঘাত করলো। আল্লাহু আকবার। কিফিল ডাক দিয়ে বলল, হে মেয়ে তুমি কাঁদছো কেন? তোমাকে আমি টাকার মাধ্যমে ভাড়া করে এনেছি, তুমি তো আমার সঙ্গে জেনা করবা, আজকে তোমার চোখে পানি কেন? মেয়ে ডাক দিয়ে বলছে, হে যুবক কিফিল, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের আমি একজন মেয়ে, কিন্তু আজকে আমার অভাব আমাকে পতিতার জায়গায় নিয়ে এসেছে। আমি আসলে এই ক্যাটাগরির কোনো মেয়ে না, আমি ভদ্র ঘরের মেয়ে, সভ্য ঘরের মেয়ে, আমি এসব কাজ কখনোই করি নাই। এ কথা বলতেছে আর দু চোখ ঝরে পানি 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 অঝরে ঝরছে। হেদায়েত দেওয়ার মালিককে শুনি নাই। এই মেয়েটার চোখের পানির মাধ্যমেই আল্লাহ তাআলা কিফিলকে হেদায়েত দিয়ে দিলেন। কিফিলও চোখ দিয়ে পানি। কিফিল বলল, হে আমার বোন, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করে ফেলেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি কিফিল করি নাই, সব গুনাহ আমার দ্বারা হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এবং তাকে বলল যে, হে আমার বোন, তুমি আজকে আমার জন্য দোয়া করো, আমার রবও যেন আমাকে মাফ করে দেয়, তুমি একটু দোয়া করে দিয়ে যাও। এবং যুবক সঙ্গে সঙ্গে বলল, হে আমার রব, আমি কিফিল আজকে সমস্ত গুনাহের থেকে তওবা করলাম। বর্ণনায় এসেছে বনু ইসরায়েলের এই যুবক এই কথা বলেই ঠাস করে পড়ে ইন্তেকাল করছে, শেষ। হেদায়েত পেয়েছে, তওবা করেছে, জায়গায় শেষ, জায়গায় ইন্তেকাল করেছে।
কিন্তু এলাকার সব মানুষ জানে যে এই বাসাতে এক যুবক থাকে যে প্রতিদিন নর্তকী ভাড়া করে এনে জেনা করে। এলাকার লোকের সবার একই নিয়ত যে এই যুবক মরলে কেউ জানাজা দিবে না, এই যুবক মরে গেলে কেউ কোনদিন তার জানাজার নামাজে আসবে না, তাকে দাফন কাফন করবে না। আহ আহ কেউ তো জানে না যে যুবকটা শেষ মুহূর্তে কি করে মারা গিয়েছে। শেষ মুহূর্তে কিফিল তো তওবা করে মারা গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার রব কতটা রহমান, কতটা রহিম। একজন বান্দার ক্ষমা হবে কি হবে না, তার ক্ষমা হয়েছে কি হবে না, এটা প্রকাশ পায় পরকালে যাওয়ার পরে, কবরে ঢোকার পরে, পরকালের জীবন শুরু হওয়ার পরে। আল্লাহ কতটা রহমান, আল্লাহ তার বান্দা কিফিলের জন্য পুরো নিয়মটাকে পরিবর্তন করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ে। এবার যখন কিফিলের ঘরের সামনে দিয়ে এলাকার সমস্ত মানুষ হাঁটতে লাগলো, যখনই হাঁটতে যাবে হঠাৎ করে তাকায় দেখে কিফিলের দরজায় নুরানি সতরে লেখা আছে ইন্নাল্লাহা কদ গফারা যুনুবা লিল কিফিল। নুরানি সতরে লেখা আছে ইন্নাল্লাহা কদ গফারা যুনুবা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। যাও তোমরা তার জানাজা দাও, তার লাশ থেকে তোমরা দাফন করো, তাকে তোমরা দোয়া করে কবর দাও। আমি রব আমার বান্দা কিফিলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। আল্লাহ নিজেই প্রকাশ করে দিয়েছে কতটা রহমান। তারিক জামিল পাকিস্তানের মানুষ, আমি ওনার উর্দু কথাও কোট করতে পারি, আপনাকে হৃদয়ের কান্দে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি বলছিলেন যে আমার এক ছাত্র, আমি বসেছিলাম, হঠাৎ করে আমার কাছে দৌড় দিয়ে আসলো। এক হার্ট টাচিং স্টোরি। আমি বললে আমি কাঁদি, আমার কান্না চলে আসে যে আল্লাহ কতটা রহমান। উনি বলেন পাকিস্তানের একজন পতিতা সারা জীবন পতিতাগিরি করে খেয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। তারিক জামিল একটা বয়ান করেছিলেন, ইট ওয়াজ অ্যাবাউট তাওবাহ, ইট ওয়াজ অ্যাবাউট তাওবাহ। তওবা সংক্রান্ত বিষয়ে উনি একটা লেকচার দিয়েছিলেন। তো এই লেকচারটা একজন যুবক তার এলাকায় মাইকে ওয়াজ বাজে না, বলেন না বাজে কি বাজে না? আজকাল তো মোড়ে মোড়ে, চায়ের দোকানে দোকানে, স্টলে স্টলে, অটোর ভেতরেও মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা যায়। তো তারিক জামিলের বয়ান বাজতেছে, এই পতিতা পাশে বসে আছে। तारिक जमील बोलছেন, ऐ मेरे बंदे, अल्लाह ने कहा है कि अगर तूने सारी जिंदगी भर भी गुनाह किया और एक बार के लिए अल्लाह से कह दिया ऐ अल्लाह मेरी तौबा, तेरी कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। तो आस्ते सुबहानाल्लाह পড়লেন। পতিতা মেয়ে সারা জীবন গুনাহ করেছে, এই কথা যখন শুনেছে তার সেন্স ঘুরে গেছে। তখন মেয়েটা তো হুজুরকে চেনা, যে হুজুরটা কে, কোথায় বাসা, কোন হুজুর। তো মহিলাটা আসছে যুবকের কাছে, বলতেছে ये कौन है जिसकी ये लेक्चर तुम सुन रहे हो, ये शख्स कौन है और कहाँ पे रहते हैं। যুবক বলল যে ইনার নাম হচ্ছে তারিক জামিল, ইনি হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত একজন স্কলার। বলল क्या तुम मुझे उसके साथ मुलाकात करवा सकते हो, আমাকে কি তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারবা। যুবক বলল অনেক বড় মুফতি সাহেব, তো এটা খুবই হার্ড হবে, বাট আইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করব। হুজুরকে খুঁজে পায় না, 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 কোথায় কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে সব ক্ষমতা কার হাতে, হেদায়াত কার হাতে। একদিন ফাইনালি এই পতিতা নারীর সঙ্গে আল্লাহ তাআলা তারিক জামিলের সাক্ষাৎ করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারিক জামিল বললেন আমি আমার অফিসে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা আমার অফিসে ঢুকলো, ঢেকে আমাকে ঢুকার পরে আমাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, হুজুর आपने जो कहा है कि अगर बंदा कह दे मेरी तौबा, अगर बंदा कह दे मेरी तौबा अल्लाह को कबूल करने में देर नहीं होता, क्या ये बात सच है जो आपने कहा है।
মেয়েটি বলল যে হুজুর আপনি যে বলেছেন তওবা করতে দেরি হয়, তওবা কবুল করতে দেরি হয় না, ইজ ইট ট্রু, ইজ ইট রিয়েল, ইজ ইট সাচ, ইজ ইট রিয়েল, এটা কি সত্য যেটা আপনি বলেছেন? হুজুর বলল এটা সত্য, এখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মেয়েটা দেখেন হুজুরের সামনে দাঁড়িয়ে বলল হুজুর ফের मैं भी कहता हूं ऐ अल्लाह मेरी तौबा। মেয়েটা বলল হুজুর আমিও বললাম আজকে আল্লাহকে যে আল্লাহ আমার তওবা, মানে আমি জীবনেও আর কোনোদিন পতিতাগিরি আর করব। এটা বলে গো ব্যাক, ফিরে গেছে। অনেক দিন সাক্ষাৎ নাই হুজুরের সঙ্গে মেয়েটার, বহুদিন ধরে সে মহিলাটা হুজুরের কাছে আর আসে না। দীর্ঘ অনেক দিন পরে হুজুর ভাবলেন যে ওই মহিলাটার কি খবর, যে এরকম পতিতা ছিল আমার কাছে এসেছিল। এলাকায় খবর লাগালেন, এলাকার মানুষ বলল যে হুজুর जिसकी तलाश में आप हैं अब वो औरत दुनिया में नहीं है, দুনিয়াতে সেই মহিলাটা আর নাই। তো হুজুর কাঁদলেন, মন খারাপ করলেন, বললেন যে ও कैसे मर गया, তার মৃত্যু কেমন ছিল আমাকে একটু বলো। বলল হুজুর আপনার কাছ থেকে আসার পরে সব সময় তার চোখে পানি থাকতো, পানি পানি, সব সময় তওবা তওবা তওবা, আর সব সময় একটা দোয়া করতো, দোয়াটা হচ্ছে আল্লাহ अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे उठा लेना, मैं दुनिया में रहना नहीं चाहता। আল্লাহ যখনই আমার দোয়াটা কবুল হয়ে যাবে তুমি আমাকে আর দুনিয়াতে রাখবে না, আমাকে নিয়ে চলে যাবা। তো হুজুর বললেন কখন মারা গেছে? বলল হুজুর रमज़ान की महीने में 27 तारीख यानी कि जो के शब कदर का रात है, उस रात में जब तरावीह पढ़ने के लिए निकली वो औरत, ऐसे अल्लाहु अकबर दिया, सना पढ़ी, रुकू में गया, और जब सिजदा में गया सिजदा की हालत में अल्लाह के पास लौट कर चला गया। What a merciful, the most merciful, the most gracious, the most kindful, সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে?